হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, অর্থাৎ তোমরা যারা ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি তোমাদের রয়েছে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে এডুকেশনের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। ইউনিট 1-এ রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পোস্ট স্বাধীন সময়কাল। ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, পার্ট 1-2 এর ভিডিও তোমরা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ওপরে ভিডিওগুলি দেখোনি, এটি কিন্তু পার্ট 3-র ভিডিও। তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1-2 এর ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে পার্ট 3 অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 টু 1953, আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আলোচনা করে দেব, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 100% কিন্তু রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এটি কিন্তু পার্ট 3-র ভিডিও, বাট মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে এটি কিন্তু পার্ট 1-এর ভিডিও। পরবর্তী পার্টের ভিডিও দেখতে অবশ্যই তোমাদেরকে বলো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নেব মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে। ফার্স্ট প্রশ্ন, মুদালিয়ার কমিশন কত সালে গঠন করা হয়? 1952 সালে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, মুদালিয়ার কমিশনের রিপোর্ট কত সালে পেশ করা হয়? 1953 সালে। মুদালিয়ার কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণ সামে মুদালিয়ার। মুদালিয়ার কমিশনের মোট কতজন সদস্য ছিলেন? 9 জন সদস্য ছিলেন, ভারতীয় 7 জন এবং বিদেশি 2 জন। মুদালিয়ার কমিশনের সদস্য সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। মাধ্যমিক স্তরে ত্রিভাষা সূত্রের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়ার কমিশনে। সিআরসি এর পুরো নাম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। অ্যান্সার হবে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। নেক্সট প্রশ্ন, মুদালিয়ার কমিশনের শিক্ষার কাঠামো লেখো। অ্যান্সার হবে 5+3+3 = 11, 4+4+3 = 11। মুদালিয়ার শিক্ষা কমিশনে মোট কত বছরের শিক্ষার কথা বলা হয়েছে? 11 বছরের কথা বলা হয়েছে। মুদালিয়ার কমিশনে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে কত বছর করার কথা বলা হয়েছে? 3 বছর। স্কুল কমপ্লেক্স বা স্কুল জোট কি? কতগুলি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে গঠিত সংস্থাকে স্কুল কমপ্লেক্স বা স্কুল জোট বলে। নেক্সট প্রশ্ন, মাল্টিপারপজ বা বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয় কোনটি? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অন্যান্য বিদ্যালয়গুলিকে নিয়ে বহুমুখী উদ্দেশ্য সাধন করার জন্য যে সংস্থা গঠন করা হয় তাকে মাল্টিপারপজ স্কুল কিন্তু বলা হয় বা বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয় বলা হয়। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 23শে সেপ্টেম্বর 1952 খ্রিস্টাব্দে। মুদালিয়ার কমিশনের মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিশ হলো। অ্যান্সার হবে বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠার সংখ্যা কত? 311টি। নেক্সট প্রশ্ন, প্রতিটি শিক্ষার্থী একই প্রবাহের মধ্য থেকে যে কোনো বিষয় বেছে নিতে পারবে কয়টি? 3টি। অ্যান্সার হবে 3টি। মুদালিয়ার কমিশনের সুপারিশ প্রকাশিত হয় 1953 সালের 29শে আগস্ট। দশম শ্রেণীযুক্ত বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য কত বছর প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার ব্যবস্থা থাকবে? 1 বছরে। স্বাধীন ভারতের সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত হয় তারাচাঁদ কমিটি। মুদালিয়ার কমিশনের উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো 3 বছর। মুদালিয়ার কমিশনে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো 5+3+3 = 11 বছর। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা হলো 9 জন। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। মুদালিয়ার কমিশনে অতিরিক্ত বিষয় কি? সপ্ত প্রবাহের বিষয়গুলি থেকে শিক্ষার্থী আরও একটি বিষয়কে অতিরিক্ত বিষয় হিসাবে নিতে কিন্তু পারবে। আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, এই মন্তব্যটি করেছেন কোন কমিশন? মুদালিয়ার বা
মাধ্যমিক শিক্ষা কমিশন। বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের উদ্দেশ্য হলো অ্যান্সার হবে শিক্ষার্থীদের যোগ্যতা, রুচি, সামর্থ্য, চাহিদা অনুসারে শিক্ষার ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, কারিগরি শিক্ষার খরচ চালাতে মুদালিয়র কমিশন কর ধার্যের সুপারিশ করেন? অ্যান্সার শিল্প শিক্ষা। অ্যান্সার শিল্প শিক্ষা। নেক্সট প্রশ্ন অর্থাৎ পার্ট 3-র লাস্ট প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হবে 750 জন। অ্যান্সার 750 জন। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে পার্ট 4-এর ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।